আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আর একটি নতুন পিঠা তালের। আর এই তালের ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ মজা। আর একবার যদি আপনারা বানিয়ে খান তাহলে তো বারবার তৈরি করেই খেতে মন চাইবে, এতটাই মজাদার তালের এই ভাপা পিঠা। মাত্র 10 মিনিটে আপনারা এইরকম ভাপা পিঠা তৈরি করুন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কাপ তালের পিউরি নিয়ে নেব এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। চিনি আমি 1/2 কাপ নিয়েছি এবং 1/2 কাপ সুজিও অ্যাড করে নিব এবং এখানে অ্যাড করব চাউলের গুঁড়া, আতপ চালের গুঁড়া। এবার আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এবার এখানে আমি অল্প অল্প করে লিকুইড গরুর দুধ অ্যাড করে নিব। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। তো এই দুধটাও দিয়ে আমি ভালো করে এইরকম একটি ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না আর বেশি টাইটও হবে না, এই যে এরকম হবে। তো এটা আমি সাইড করে রেখে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করে নিয়েছি এবং 1 কাপ সুজিও অ্যাড করে নিব। এবার আমি ভালো করে সুজি এবং তেলের সাথে ভেজে নিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি 1 কাপ নারকেল কোড়া অ্যাড করব এবং নারকেল কোড়াটাও দিয়েও আমি এখানে লিকুইড গরুর দুধ অ্যাড করে নিব। এবার লিকুইড গরুর দুধ সুজি আমি ভালো করে মিশিয়ে নিব এবং এখানে অ্যাড করে দিব গুড়। আপনারা এখানে যে কোনো গুড় নিলে হবে, খেজুর বা আখের গুড়। তো আমি এখানে আখের গুড় অ্যাড করেছি। আখের গুড়টা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নেব। অনেকেই মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে এটা আপনারা স্কিপও করতে পারেন। মিষ্টিতে সামান্য লবণ হলে খেতে ভালো লাগে আর দ্বিগুণও কিন্তু স্বাদটাও বেড়ে যায়। তো ভালো করে লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিব। আর অলমোস্ট কিন্তু আমার এই সুজির পুরটা রেডি। এটা আমি চুলার থেকে নামিয়ে নিব। এটা নামানোর পরে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবং এদিকে যে ব্যাটারটা রেডি করেছিলাম এটা আমি ঢাকনাটা উঠিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে এভাবে নিয়ে এটা সাইড করে রেখে দিব। আর এখানে আমি ওভেন হট প্রুফ যে ডিশ এটা আমি নিয়েছি। এখানে আমি সামান্য রান্নার রেগুলার তেল অ্যাড করে নিয়ে তো আমি এই ডিশটা একটু ব্রাশ করে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে যে ব্যাটারটি ছিল সেই ব্যাটারটি আমি অর্ধেক ঢেলে নেব এই ডিশের মধ্যে। এবার আমি সমান করে নিচ্ছি একটা স্পেশালের সাহায্যে। তো এরকম সমান করে নেওয়া হয়ে গেছে। আমি যে পুরটা রেডি করেছিলাম সেগুলো আমি এইভাবে বিছিয়ে বিছিয়ে দিব যাতে সব দিকে সমান থাকে, এই কারণে। তো আমি বাকি যে ব্যাটারটা ছিল সেটাও কিন্তু আমি এইভাবে দিয়ে সমান করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে কিন্তু এই রকম পিঠা তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে তো বারবার করে খেতে মন চাইবে। তো এদিকে আমি একটি ফ্রাই প্যানে পানি আগের থেকে গরম করতে রেখেছিলাম, তার উপরে দিয়ে এটা আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তারপরে ঢাকনাটা 10 মিনিট পর উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা ক্লিনভাবে এই পিঠাটা হয়েছে। আমি একটু টুথপিন দিয়ে চেক করে দেখলাম। তো এটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি চুলার থেকে। দেখেন পিঠাটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর। আর এটা আমি একটি ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা। একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন এই রকম পুরে ভরা ভাপা পিঠা। আর এই রকম ভাপা পিঠা বানিয়ে একবার তৈরি করে দেখুন, মানে এতটাই মজা তালের এই ভাপা পিঠা, বারবার করে কিন্তু খেতে মন চাইবে। তালের এই ভাপা পিঠা মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এতটাই মজাদার আর একদমই অমৃত। যেমন দেখতে তেমন কিন্তু খেতেও দারুণ মজা। আপনারাও যদি বাসায় একবার এইরকম তালের পিঠা তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করেই খেতে মন চাইবে। তো একটি তালের পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা পুরে ভরা আর কতটা লোভনীয় আর কতটা স্পঞ্জি হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের রেসিপি কেমন হলো। আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।